নেটফ্লিক্স একটা মুভি দেখলাম, কয়েকদিন আগেই এসে মুভিটা, এর মধ্যে দেখা হয়নি অনেকগুলো জিনিস কন্টেন্ট দেখার জন্য। তো একটা সাইকোলজিক্যাল থ্রিলার বলতে পারো মুভিটাকে, আর তার সাথে ড্রামাও আছে, তো সার্ভাইভাল ব্যাপারও আছে, জনরা বলতে পারো। তো মুভিটার নাম হচ্ছে ফ্রম দ্য অ্যাসেস দ্য পিট। এই মুভিটা, যে এটা একটা সিকুয়েল মুভি, এর যে প্রথম পার্টটা এসেছিল সেটা 2024 সালে এসেছিল এবং সেটারও নাম ছিল ফ্রম দ্য অ্যাসেস। এবার ফ্রম দ্য অ্যাসেস যে গল্পটার ওপর নির্ভর করেছিল ফার্স্ট পার্টটা, সেটা ছিল 2002 সালের মক্কার একটা হাই স্কুলে একটা বিশাল বড় অগ্নিকাণ্ড হয় এবং সেই অগ্নিকাণ্ডের ব্যাপার এবং সেখানকার সার্ভাইভাল সমস্ত কিছু নিয়েই একটা মুভি হয়েছিল। মুভিটা দেখার যোগ্য ছিল, ভালো লেগেছিল। হুম। এরপর এইবারে সেই যারা যারা বেঁচে এসেছিল এই অগ্নিকাণ্ড থেকে, তাদের লাইফে পরবর্তীকালে কি হয় এবং তারা আবার নতুন করে কি একটা ডিজাস্টার জায়গায় গিয়ে ফাঁসে, তো সেই সব নিয়ে সিকুয়েল তৈরি হয়েছে। এটা একটা আরাবিক মুভি, আর এই মুভিটা হিন্দি ডাবডে অ্যাভেলেবেল আছে নেটফ্লিক্সে। তো কেমন লাগলো মুভিটা তার এটা অল ওভার রিভিউ দেবো। দিস ইজ যিশু, আর তোমরা হচ্ছে চলো রিভিউ করি চ্যানেলে। তোমাদের সকলকে স্বাগত। যারা এখনো পর্যন্ত তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে আমার হাইলি রিকোয়েস্ট থাকবে, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো, আর বেল আইকনটা প্রেস করে দিতে ভুলো না, যাতে করে নোটিফিকেশনটা অন হয়ে যায় আর তুমি সবার আগে আমার রিভিউটা দেখতে পারো। কথা হচ্ছে ফ্রম দ্য অ্যাসেস দ্য পিট মুভিটাকে নিয়ে। দেখো, এই মুভির যে পরিচালক আছে আব্দুল্লাহ বামাজবুর, কাস্টে আছে মোদি আব্দুল্লাহ, আসিল মরিয়া, আসিল সিরাজ। এই গল্পটা 2024 সালে, যেটা বললাম, সৌদি ফিল্ম ফ্রম দ্য অ্যাসেস এর সিকুয়েল। সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত এই গল্পটি গার্লস স্কুলের রহস্যময় ও ভীতিজনক পরিস্থিতি নিয়ে তৈরি। গল্পের সারসংক্ষেপ যদি বলি, গল্পটা শুরু হয় সেই সব মেয়েদের নিয়ে যারা আগের পার্টের ভয়াবহ অগ্নিকাণ্ড থেকে বেঁচে ফিরেছিল, কিন্তু অতীত যেন তাদের পিছু ছাড়ছে না। স্কুলের আঙিনায় এক ঝড়ের রাতে হঠাৎ মাটি ধসে পড়ে, তারা আটকে যায় একটা গভীর অন্ধকার গর্তে, যেটাকে দ্য পিট বলা হচ্ছে। তো সেখানে শুধু বৃষ্টির জল বাড়ছে না, সাথে বাড়ছে দীর্ঘদিনের জমে থাকা গোপন ক্ষোভ আর বিবাদ। মাটির নিচে বাঁচার লড়াই আর মাটির ওপরে সেই পুরনো আগুনের স্মৃতি, দুটো টানা পড়ে নিয়ে এগিয়েছে এই মুভির সিনেমাটা। তো যদি বলি এর মুভির কিছু পজিটিভ দিক, দেখো এই মুভিটা সবসময় একটা ক্লস্ট্রোফোবিক থ্রিল, একটা ভাইব বহন করে নিয়ে চলে। সিনেমাটোগ্রাফি দারুণ। ওই সরু গর্তের ভেতর জল বাড়তে থাকা দৃশ্যগুলি তোমাকে একদম চেয়ারের কোণে বসিয়ে রাখতে পারে। দম বন্ধ করে একটা অনুভূতি, যেটা বললাম, একটা ক্লস্ট্রোফোবিক অনুভূতি সবসময় তোমাকে ফিল করাবে। আর পারফরমেন্সের দিক থেকে নতুন যারা এসছে সৌদি অভিনেত্রীদের কাজ বেশ ন্যাচারাল। বিশেষ করে মোনা আর মাসাইলের চরিত্রে অভিনয় করা মেয়েরা তাদের ট্রমার ভয়টা খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। আর এটা শুধু সার্ভাইভাল মুভি নয়, বরং বন্ধুত্বের ফাটল আর হিউম্যান সাইকোলজির একটা এক্সরে বলতে পারো। আমার যদি কিছু নেগেটিভ লেগে থাকে এই মুভিতে, তাহলে বলবো এই মুভিটা একটা পেসিং ইস্যু আছে। সিনেমার মাঝখানে কিছু অংশ একটু ধীর গতির হয়ে যায় হঠাৎ করে, ড্রামা বেশি দেখাতে গিয়ে থ্রিলারের ধারটা কিছুটা কমে গেছে। আর গল্পের যে ডেপথ, কিছু সেই জায়গাগুলো একটু নড়বড়ে আছে। কিছু কিছু জায়গায় মনে হতে পারে গল্পটা আরো একটু ডিটেলড হতে পারতো, বিশেষ করে সেই অতীতের আগুনের সাথে বর্তমানের কানেকশনটা। আমি যদি ফাইনাল বাড়ি দিই, তুমি যদি এমন একটা থ্রিলার পছন্দ করো যেখানে ভয়টা ভূতের নয় বড় মানুষের মনের অন্ধকার, তবে দ্য পিট তোমার উইকেন্ডে একটা ওয়াচ লিস্টে থাকলেও থাকতে পারে। আমি রেকমেন্ড করছি, কিন্তু হাই এক্সপেকটেশন নিয়ে একেবারেই এই মুভিটা দেখতে যাওয়া নয়, তাহলে এক্সপেকটেশন ব্রেক হতে পারে। এটা ওই সার্ভাইভাল ব্যাপার আছে, কিন্তু সার্ভাইভালটা সেই বললাম যে ড্রামা দেখাতে গিয়ে থ্রিলটা কিছু কিছু জায়গায় নষ্ট হয়ে গেছে। তো থ্রিলের যারা এক্সপেকটেশন বেশি রেখে যাবে, তাহলে তারা একটু হতাশ হতে পারো। অনেকদিন মানে বেশ কয়েকদিনই হয়ে গেছে মুভিটা। আমি মুভিটাকে রেটিং দিচ্ছি কিন্তু 3/5। একটা ডিসেন্ট ওয়াচ বলবো। আর অভিনয় ভালো, সিনেমাটোগ্রাফি ভালো। নেটফ্লিক্সের মুভি, তো সেটা তো আর হিন্দিটা খুব ভালো হয়েছে। অনেকদিন হয়ে গেছে, যারা দেখে ফেলেছে তারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারে, যারা এখনো দেখোনি এবার দেখে ফেলতে পারো। তো এই ছিল আমার ভিডিও ফ্রম দ্য অ্যাসেস দ্য পিট মুভিটাকে নিয়ে। এই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক শেয়ার করে দিও তোমার কাছের মধ্যে সাথে। চ্যানেলটাকে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। দেখা হচ্ছে এটা নেক্সট ভিডিওতে, নেক্সট মুভি রিলেটেড বা সিরিজ রিলেটেড কোনো রিভিউ নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, দেখতে থাকো। চলো রিভিউ করি। টাটা।